নবী জানারা আল্লাহ নবী হুজুর আমার চলে যাবেন ও আল্লাহর বান্দারা যুবকেরা জওয়ানেরা আল্লাহ নবীর চাচা যান হযরত আবু তালেব বিবি হলেন হযরত ফাতেমা ইন্নে সাদিয়া ও আল্লাহর বান্দারা হযরত আবু তালেবের ছেলে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আছেন উনি গর্ভবতী হলে সন্তান সুনিষ্ট করবে কোথাও জায়গা পেলে না আল্লাহ কাবাকে দেখে বললেন ও কাবার মালিক আজ আমার সন্তান ভূমিষ্ঠ হবে আমি কোথায় ভূমিষ্ঠ করব আল্লাহ বান্দারা কাবার দরজাটা খুলে গেল হযরত আবু তালেবের ছেলে কাবা ঘরের ভিতরে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভূমিষ্ঠ হলেন জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ বান্দারা যুবকেরা হযরত আলী হুজুর ভূমিষ্ঠ হলেন এদিকে হযরত আবু তালেব আল্লাহ নবীর চাচা বিবিকে বুঝে পায় না আমার বিবির গর্ভে তো বাচ্চা আছে আমার বিবি কোথায় চলে গেল ও আল্লাহ বান্দারা এদিকে দেখতে বাবা জানা আল্লাহ আবু তালেবের ছেলে সন্তানকে নিয়ে ঘর থেকে খাবার ঘর থেকে বার হলেন ও বাবা বিবি বলো না তুমি কোথায় গিয়েছিলে আমি খাবার ঘরের ভিতরে চলে গিয়েছিলাম আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে ও বান্দারা আবু তালেব হযরত আলী হুজুরকে নিয়ে আল্লাহ নবী দরবারে চলে গেলেন আল্লাহ নবী বুকের ভিতরে নিয়ে দুই বুকে চুমা দিলেন আল্লাহ নবী নাম রেখে দিলেন ছেড়ে খোদা হযরত আলী ধরে হবে না হবে না আল্লাহ বান্দারা যুবকেরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী কালেতে হুজুর আমার ঠোঁটটা দিয়ে চুষিয়েছিলেন ও আল্লাহর বান্দারা হযরত আলী হুজুরকে নবী এত ভালোবাসতেন আল্লাহ নবী সব সময় পাশে রাখতেন আল্লাহ নবী আলীকে ইলমের জ্ঞান শিক্ষা দিতেন সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছিলেন হযরত আলী হুজুরের বয়স তখন 10 বছর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি একটা বার বলুন না হুজুর আপনি হুজুর আপনি একবার বলুন আপনি কিসের দাওয়াত দেন আল্লাহ নবী বললেন আলী এটা আমি কলেমার দাওয়াত দেই আমি মানুষকে সত্য পথ দেখাই আমি মানুষকে আল্লাহ চিনাই আমি মানুষকে জান্নাত দেখাই আমি মানুষকে জাহান্নামে দিই না ও বাবা যারা আমার হাতে হাত দিয়ে একবার কলেমার দাওয়াত করে নেবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তি আর আমি একই জান্নাতে থাকবো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একবার কলেমা পড়িয়ে দেন আল্লাহ নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে কলেমাটা পড়িয়ে দেন আল্লাহ নবী বললেন আলী তুমি কলেমা পড়ে ধরে রাখতে পারবে না ও বাবা আলী তোমার আব্বা মায়ের কাছ থেকে বিদায় নিয়েছো তোমার আব্বা মাকে জিজ্ঞাসা করো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার ছুটে ছুটে আব্বা যাদের কাছে চলে গেলেন ও বাবা আমাকে বলো না আমি আল্লাহ নবীর কলেমাটা পড়তে যাই আবু তালেব বললেন যা বাবা বাবা আলী রে যাও তুমি নবীর হাতে কলেমা পড়ে সত্য পথে চলতে থাকো হবে না আলী যাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী দরবারে চলে গেলেন আল্লাহ নবী কলেমাটা পড়িয়ে দিলেন ও আল্লাহর বান্দারা যুবকেরা কাঁদে লাগল আল্লাহ নবী সাহাবা হযরত আলী হুজুর কলেমা পড়ে দিলেন আল্লাহ নবী বললেন বাবা আলী আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও আমার সাহাবারা আমি নবী হলাম ইলমের শহর ওই শহরের দরজা হলো আমার আলী কারম আল্লাহ ওয়াজহু ধরে হবে না আল্লাহ নবী যখন
বেঈমানেরা তো অত্যাচার করতে লাগলো আল্লাহ নবী কালেমা দাওয়াত দিতে লাগলেন ও মক্কার মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা ঠাকুরকে পূজা করো না তোমরা দেবদেবীকে পূজা করো না তোমরা এক আল্লাহকে চেনো আমি নবী আমাকে ভালোবাসো ও বান্দার বান্দারা ঈমান বেদিনেরা আবু জাহাল আবু লাহাব তোমার সেই ঈমান ওরা আমার নবীকে মারার চেষ্টা করলো আল্লাহ নবী ওদের অপরাধ দিলেন না আল্লাহ নবী যাকে পাঠায় সে কালেমা পড়ে মুসলমান হয় ঈমানেরা গভীর রাখতে ওরা আমার নবী পাঠটা ঘিরে ফেলেছে ওরা আমার নবীকে মেরে দেবে ওরা আমার নবীকে শহীদ করে দেবে ও বান্দারা নবী আমার ঘরের ভিতরে আছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার দোস্তকে জানিয়ে দাও আমার হাবিব যেন মক্কা থেকে মদিনায় হিজরত করে ও আল্লাহর বান্দারা আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী ডাকলেন বাবা আলী ও বাবা আলী আমি রাসূলুল্লাহ মক্কা থেকে আমি মদিনায় চলে যাব কাল সকাল বেলা আমার কাছে যা পাওনা পাবে তুমি সকলের পাওনাগুলো মিটিয়ে দিও ও বাবা রে সবাই আমার কাছে আমানত থেকে দিত বাবা তুমি এটা আমানতগুলো মিটিয়ে দিও আল্লাহ তাআলা হুজুরকে বললেন ও বাবা রে আমার বেচারার চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়ো আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহু হুজুর আওয়াজ করো হুজুর আমার চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়লেন আল্লাহ নবী হুজুর আমার পাশ থেকে পার হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে গেলেন বাবা আবু বকর ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ এসেছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর হাজির আছি আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আবু বকর আমি নবীকে আসবো তুমি জানলে কেমন করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এখান থেকে 6 মাস আগে আমাকে বলেছিলেন ও বাবা আবু বকর আমি মক্কা থেকে মদিনায় চলে যাব তুমি আমার সঙ্গী হবে তুমি আমার সাথী হবে হুজুর আমি লাগে পত্রগুলো গজিয়ে আমি ঘরে দরজায় বসে থাকি তখন আমার নবী আমি আবু বকর আমার নামটা ধরে ডাকে আমি নবী নবী কবি আমার আল্লাহর সামনে আমি জবাব দিতে পারবো না আল্লাহ নবী বলে দিলেন আবু বকর ও আবু বকর চলো আমরা মদিনায় চলে যাব আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকরের মেয়ে আসমা দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ